তোমরা প্রত্যেকেই নোটিস করেছো যে ইউটিউব তোলপাড় হয়ে যাচ্ছে। কোন কারণে? কারণ হচ্ছে ইউটিউবে এসছে নতুন একটা পলিসি, যার কারণে বহু চ্যানেল, বড় বড় চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে এবং বড় বড় চ্যানেলগুলো আতঙ্কে রয়েছে। যেমন মনোজ দে, ইউটিউব ওয়ালে বাবা, টেকনিক্যাল যোগী, এরকম কিন্তু আরো প্রচুর চ্যানেল রয়েছে আমাদের ইউটিউব রিলেটেড যারা ভিডিও দেয়। তো এছাড়াও আর্নিং রিলেটেড অনেক চ্যানেল রয়েছে যেগুলো ডিলিট হয়ে গেছে এবং যারা ভয়ে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, তো এবার মেন কথা হচ্ছে এই যে ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট পলিসি, যে নতুন আপডেট এসছে, যে নতুন পলিসিটা ইউটিউব দিয়েছে, তো সেই পলিসির আন্ডারে কেমন কেমন কাজ করা যাবে, কেমন কেমন কাজ করা যাবে না, এবং সেই আন্ডারে যেসব চ্যানেলগুলো পড়বে তাদের চ্যানেল কিন্তু বিনা নোটিশেও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা একের পর এক কিন্তু স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, তো ওই জন্য তোমাদেরকে জানতে হবে যে কেমন ধরনের ভিডিও তোমাদের চ্যানেলে আপলোড দেওয়া যাবে। আর আরেকটা কথা, যারা আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করছো তাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে এই স্ট্রাইকটা আসছে। এবার তাহলে কথা হচ্ছে যে আর্নিং রিলেটেড ভিডিও কি তাহলে করা যাবে না, স্পন্সরশিপ ভিডিও কি তাহলে করা যাবে না, সেটা আমি তোমাদেরকে আসল সত্যিটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরবো যে আসল সত্যিটা কি, কিভাবে তোমাদেরকে কাজ করতে হবে এবং আর্নিং রিলেটেড ভিডিও কি তোমাদের চ্যানেলে আসলে করা যাবে কিনা। দেখো, আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ওপেন করে আমি এখানে সার্চ বারে আমি ক্লিক করে এখানে আমি করব মনোজ দে চ্যানেলটা আমি সার্চ করব। ওকে, মনোজ দে, ঠিক আছে, মনোজ দে লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে মনোজ দের চ্যানেলে আমি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছ এখানে এই যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, ভিডিও দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার ভিডিও সেকশন আমি ক্লিক করছি। এবার এই মনোজ দেও কিন্তু তার চ্যানেল থেকে 600 খানা ভিডিও কিন্তু ডিলিট করেছে। ঠিক আছে, তার চ্যানেল শুরু থেকে যে কটা স্পন্সার্ড ভিডিও করেছে, যে কটা আর্নিং রিলেটেড ভিডিও করেছে, তো সেখান থেকে অনেকগুলো ভিডিও ডিলিট করেছে, 600 খানা প্লাস ভিডিও কিন্তু ডিলিট করেছে। এবার মনোজ দে তো ডিলিট করেছে, ডিলিট করার পরেও দেখো এখানে 8 ঘন্টা হয়েছে ভিডিওটা আপলোড করেছে, 48,000 ভিউজ হয়ে গেছে। এটাও কিন্তু আর্নিং রিলেটেডই কিন্তু ভিডিও, এটাও কিন্তু স্পন্সরশিপ ভিডিও। ঠিক আছে, তো সে কিন্তু বলেছে, দেখো 2 দিন আগের ভিডিওতে বলেছে বরবাদ কর দিয়া ইউটিউব নেই। ঠিক আছে, এই যে 600 ভিডিও ডিলিটেড, তারপরে প্লিজ হেল্প মেরা ইউটিউব চ্যানেল ডিলিট হোগা, দেখতে পাচ্ছ। তো সেও কিন্তু এই 3 দিন আগে এই ভিডিওটা করেছে, 2 দিন আগে এই ভিডিওটা করেছে, কিন্তু আজকে আবার দেখো এই যে স্পন্সরশিপ সে ভিডিও করেছে। তাহলে এর আসল রহস্যটা কি, যে তাহলে ইউটিউবে কিভাবে আর্নিং রিলেটেড ভিডিও করা যাবে, কিভাবে স্পন্সরশিপ ভিডিও করা যাবে, সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, এবং কেমন ধরনের ভিডিও করা যাবে না, কি রুলস রয়েছে, কি পলিসি এসছে, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এরাই বলেছিল যে এগুলো করা যাবে না, কিন্তু এরা করছে, তাহলে নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য রয়েছে, সেই রহস্যটা আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমি আরেকটা চ্যানেল আমি দেখাচ্ছি। এখানে সার্চ বার, এখানে লিখবো, এখানে এই চ্যানেলটা আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে এই চ্যানেলটা এসছে, এই চ্যানেলে আমি যাচ্ছি। যাওয়ার পর দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার কত রয়েছে, দেখতে পাচ্ছ 10 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। আর চ্যানেলে ভিডিও রয়েছে, দেখো কটা ভিডিও রয়েছে, কিন্তু 7 খানা ভিডিও রয়েছে। তাহলে 7 খানা ভিডিও দিয়ে কি 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছিল? নিশ্চয়ই না। তো এই চ্যানেল কিন্তু প্রচুর ভিডিও ছিল, যেই ভিডিওগুলো আজকে নেই, সমস্ত ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাত্র 7 খানা ভিডিও রয়েছে, তাও প্রত্যেকটা ভিডিও কিন্তু আর্নিং রিলেটেড নয়, এটা কিন্তু সব অন্য রিলেটেড ভিডিও। ঠিক আছে, তো যেই কটা, এটা কিন্তু একটা আর্নিং চ্যানেল, তো যে কটা আর্নিং রিলেটেড ভিডিও ছিল সেই সমস্ত ভিডিও ভয়েতে ডিলিট করে দিয়েছে, কারণ এর চ্যানেলও কিন্তু 2টো স্ট্রাইক চলে এসছে। এবার যদি আরেকটা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু চ্যানেলটাই পুরো উড়ে যাবে। তো ওই জন্য কিন্তু এটা 3 মাসে কিন্তু ভিডিও দেবে না, কারণ এই যে 3 মাস পরে কিন্তু এই 2টো স্ট্রাইক কিন্তু উঠে যাবে, তারপরে কিন্তু ভিডিও দেবে। ওই জন্য কিন্তু এরা কি করছে, ভিডিও কিন্তু দিচ্ছে না। দেখো 10 দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও নেই, আর মাত্র 7 খানা ভিডিও রয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো যে আসল পলিসিটা কি। ঠিক আছে, তো আমি চলে আসবো কোথায়, চলে আসবো গুগলে। ওকে, গুগলে সেখানে ইউটিউব হেল্পে আমি যাব, ইউটিউব হেল্পে আমি চলে আসলাম। ঠিক আছে, ইউটিউব হেল্পে এসে তোমরা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স গুলো তোমরা ভালোভাবে পড়তে পারো। তারপর এখানে ডেসক্রাইব ইউর ইস্যু, এখানে আমি লিখবো, জাস্ট লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো এবার কিন্তু এখানে দিয়ে দেবে, এখানে দেখতে পাচ্ছ হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। আর এই যে রিড মোর, এখানে রিড মোরে আমি ক্লিক করছি। রিড মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। ঠিক আছে, এবার এই যে পলিসিটা কবে আসলো, এখানে দেখো লেখা রয়েছে স্টার্টিং অন 18 মার্চ 2024। তোমরা ভালোভাবে নোটিস করো, এটা স্টার্টিং অন 18 মার্চ 2024 এই তারিখে কিন্তু এই পলিসিটা কিন্তু অ্যাড হয়েছে, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। বুঝেছো? তো সবাই বলছে যে এটা কিন্তু নতুন পলিসি, সবাই বলছে একই কথা যে নতুন পলিসি এসছে। এটা কিন্তু নতুন নয়, এটা কিন্তু মার্চ মাসের 18 তারিখে এসছে 2024 সালে।
বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু এই আপডেটটা অনেক আগেই এসছে, কিন্তু কারোর নোটিসে কিন্তু পড়েনি, কেউ কিন্তু নোটিস করেনি। এখানে যেগুলো নোটিস করেছে সেগুলো বলেছে, কিন্তু যে এভাবে সেভাবে কিন্তু কেউ নোটিস করেনি যে আর্নিং রিলেটেড যে ভিডিওগুলো হবে তাদের ক্ষেত্রে ক্ষতিকারক হবে, বা সেই ভিডিওগুলো যারা বানাবে তাদের চ্যানেলে স্ট্রাইক পড়বে, সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। দেখো এবার এই যে পলিসিটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট দেখতে পাচ্ছ, ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট। এবার ফার্স্টে রয়েছে, ফার্স্টের পয়েন্টটা কি রয়েছে দেখো, ইনস্ট্রাকশনাল থিফট। ইনস্ট্রাকশনাল থিফট, এখানে কি রয়েছে, ইনস্ট্রাকশনাল থিফট ভিডিওস পোস্টেড উইথ দ্য এক্সপ্রেস ইন্টেন্ট টু স্টেল ফিজিক্যাল গুডস অর গেট সামথিং ফর ফ্রি। এটার মানে হচ্ছে, ধরো তুমি তোমার ভিডিওতে কোনো কিছু তুমি চুরি করা শেখাচ্ছ, কোনো জিনিস চুরি করা শেখাচ্ছ, যে এটা তুমি কিভাবে চুরি করবে, ওটা তুমি কিভাবে চুরি করবে, ঠিক আছে, কারোর আইডেন্টি কিভাবে চুরি করবে, এইগুলো তুমি শেখাচ্ছ। তো এইগুলো তুমি যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসবে, ঠিক আছে। তারপর এখানে দেখো কি বলেছে, তারপর এখানে বলেছে হ্যাকিং। হ্যাকিং শেখাচ্ছ, দেখো এখানে কি বলেছে, ডেমনস্ট্রেটিং how to use computers or information technology with the intent to steal credentials, compromise personal data or cause serious harm to others. তো এখানে দেখো বলছো হ্যাকিং, মানে যে কোনো তুমি কোনো জিনিস হ্যাকিং করা শেখাচ্ছ, কোনো আইডি প্রুফ হ্যাকিং করা শেখাচ্ছ, তার আধার কার্ডের নাম্বার তুমি কিভাবে নিয়ে নেবে সেটা তুমি শেখাচ্ছ, এভাবে তার কল ডিটেলস হ্যাক করে নাও সেগুলো তুমি শেখাচ্ছ, তারপরে তার পার্সোনাল আইডেন্টি তুমি হ্যাক করে নাও এগুলো শেখাচ্ছ, তার প্যান কার্ডের নাম্বার কিভাবে হ্যাক করতে হবে সেগুলো তুমি শেখাচ্ছ, ঠিক আছে। এইগুলো যদি তুমি শেখাও তাহলে কিন্তু তোমার এই যে হ্যাকিং এর আন্ডারে পড়ে যাবে এবং তোমার এই চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে, বুঝতে পেরেছো? তো যারা যারা এই সমস্ত কন্টেন্ট তোমরা আপলোড করছো তাদের চ্যানেলে কিন্তু ডিলিট হয়ে যাবে, তাদের চ্যানেলে কিন্তু যে কোনো সময় পর পর স্ট্রাইকের পর স্ট্রাইক এসে কিন্তু চ্যানেল একদম উধাও হয়ে যাবে, বুঝতে পেরেছো? তারপর এখানে দেখো কি রয়েছে, তারপর এখানে রয়েছে বাইপাসিং পেমেন্ট ফর ডিজিটাল কন্টেন্ট অর সার্ভিসেস। দেখা যাচ্ছে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো পেইড ভার্সানে রয়েছে। এবার তুমি সেগুলো দেখাচ্ছ কিভাবে তুমি ফ্রিতে তুমি অ্যাড করবে, ফ্রিতে তুমি কিভাবে নেবে, ঠিক আছে, ফ্রিতে নেওয়া শেখাচ্ছ। একদম যে কাইনমাস্টার পেইড ভার্সানে রয়েছে, তো সেই কাইনমাস্টারকে তুমি ফ্রিতে কিভাবে ইউজ করবে, ক্যাপকাটকে ফ্রিতে তুমি কিভাবে ইউজ করবে, ঠিক আছে। এইগুলো যে এই সমস্ত কন্টেন্ট যারা দেখাচ্ছ তো তাদেরও কিন্তু চ্যানেলে স্ট্রাইক করবে, ঠিক আছে। তারপরে রয়েছে এই যে ফিশিং, এই যে যেটা নিয়ে এত মাতামাতি, যে ফিশিংটা কি, এই যে কন্টেন্ট দ্যাট ট্রাইস টু গেট অর গিভস ইনস্ট্রাকশনস ফর হাউ টু গেট নন পাবলিক পার্সোনাল আইডেন্টিফাইং ইনফরমেশন ফ্রম ভিউয়ার্স বাই ডিসিভাইং দেম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, যে সমস্ত কন্টেন্ট তুমি আপলোড করছো যেগুলোর মাধ্যমে পার্সোনাল ডাটা ইনফরমেশন গুলো লিক হতে পারে, যেটা বুঝছে ইউটিউব যে এইগুলোর মাধ্যমে পার্সোনাল ডাটা ইনফরমেশন গুলো লিক হতে পারে। যেমন এই যে সমস্ত আর্নিং রিলেটেড ভিডিওগুলো হচ্ছে, তো সেই সমস্ত ভিডিওগুলোতে যে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হচ্ছে, যে উইথড্রল কিভাবে টাকাটা তুমি উইথড্রল করবে, উইথড্রল করার সময় কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে। তো সেই যখনই ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে, সবগুলোর কথা আমি বলছি না, যে অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে যেগুলো একটা ডিফিকাল্ট জোনে চলে যেতে পারে, ডেঞ্জার জোনে চলে যেতে পারে। তো ওই জন্য কিন্তু ইউটিউব এগুলো বুঝে, মানে যে সমস্ত ভিডিওগুলো এই ধরনের হচ্ছে সেই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু স্ট্রাইক দিচ্ছে। সমস্ত আর্নিং রিলেটেড ভিডিওগুলোতে কিন্তু স্ট্রাইক পড়ছে না, ঠিক আছে, সমস্ত ভিডিওগুলোতে কিন্তু পড়ছে না। যেমন ধরো আমার চ্যানেলে আমি যতগুলো আর্নিং ভিডিও দিয়েছি আমার চ্যানেলে কিন্তু একটাও স্ট্রাইক পড়েনি, ঠিক আছে। কিন্তু আমার হাজবেন্ডের চ্যানেল ইউটিউবার হও, ওর চ্যানেলও কিন্তু অনেক স্পন্সার্ড ভিডিও ছিল, অনেক আর্নিং রিলেটেড ভিডিও ছিল, কিন্তু সেই পুরনো একটা ভিডিওতে স্ট্রাইক এসছে, বুঝেছো। কিন্তু এতগুলো ভিডিও রয়েছে, এতগুলো ভিডিওতে কিন্তু আসেনি, একটা ভিডিওতে এসছে। তাহলে কেন এসছে, ভিডিওতে এমন কথা বলা যাবে না যে আর্নিং ভিডিও করা যাবে না এমনটা কিন্তু নয়, স্পন্সার্ড ভিডিও করা যাবে না এমনটা কিন্তু নয়। তোমরা দেখতেই পাচ্ছ যে মনোজদেও কিন্তু আজকে স্পন্সার্ড ভিডিও করেছে, এরকম আরো প্রচুর চ্যানেল রয়েছে যারা এখনো পর্যন্ত স্পন্সার্ড ভিডিও করছে। জুন্নুকি টেক সার্চ করবে, জুন্নুকি টেকও স্পন্সার্ড ভিডিও করছে, টেকনিক্যাল কোচিং স্পন্সার্ড ভিডিও দিয়ে যাচ্ছে। তোমরা সার্চ করবে ওয়াইটি আমন টেক, ওই চ্যানেল দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত স্পন্সার্ড ভিডিও দিচ্ছে, আর্নিং রিলেটেড এই ভিডিওগুলো দিচ্ছে।
বুঝতে পারছো? তাহলে আর্নিং রিলেটেড ভিডিওগুলো করতে গেলে কেমন করতে হবে সেটা হচ্ছে, তোমাকে একদম গ্যারান্টি দিয়ে তোমাকে থাম্বনেলে লেখা যাবে না যে 100% গ্যারান্টি তুমি এত টাকা ইনকাম করতে পারবে, সেটা তোমাকে লেখা যাবে না, সেটা উল্লেখ করা যাবে না। দেখা যাচ্ছে তুমি লিখছো থাম্বনেলে যে প্রতিদিন 50,000 টাকা ইনকাম করো একদম ফ্রিতে, বা গ্যারান্টি তুমি 50,000 টাকা প্রতিদিন ইনকাম করতে পারবে, আমি করেছি, আমি একদিনে 50,000 টাকা ইনকাম করেছি, এরকম থাম্বনেলে বা ভিডিওতে বলা যাবে না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে তুমি থাম্বনেলে লিখেছো যে প্রতিদিন 50,000 টাকা ইনকাম করো, অথচ ভিডিওতে সেরকম কিছুই নেই। ভিডিওতে তুমি একটা দেখাচ্ছ যে 250 টাকার একটা পারচেস করো, বা 500 টাকার একটা পারচেস করো, সেখানে তুমি 500 টাকা ইনকাম করা দেখাচ্ছ, অথচ থাম্বনেলে তুমি দেখাচ্ছ যে 50,000 টাকা ইনকাম করো। তো এইগুলো হচ্ছে ক্লিক বেট হয়ে যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় ক্লিক বেট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ইউটিউব এগুলো ডিলিট করে দিচ্ছে, ইউটিউব স্ট্রাইক দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? তো এই সমস্ত ভিডিওগুলো করা যাবে না। তারপরে যারা স্পন্সার্ড ভিডিও করো, আমিও কিন্তু অনেকগুলো স্পন্সার্ড ভিডিও করেছি। তো স্পন্সার্ড ভিডিও করলে তোমাকে পেইড লেভেলটা তোমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? যে পেইড প্রমোশন সেটাকে তোমাকে অন করতে হবে ভিডিওতে। যে সমস্ত ভিডিওগুলো পেইড প্রমোশন হচ্ছে সেই পেইড প্রমোশন লেভেলটাকে তোমাকে অন করতে হবে। ঠিক আছে? আর ভিডিওতে কিন্তু ডিসক্লেমার দিতে হবে। আর তোমাকে ভিডিওতে বলতে হবে যে এত টাকা তুমি ইনকাম করতে পারো, কিন্তু গ্যারান্টি দিয়ে বললে হবে না। আর মানে সব থেকে ক্লিয়ার হয়, সব থেকে বেশি বেটার হয় সেটা হচ্ছে থাম্বনেলেও তুমি টাকার অ্যামাউন্টটা তুমি লিখবে না, ভিডিওতে তুমি মানে পয়সা বা টাকা এই কথাটা উল্লেখ করা যাবে না, তাহলে কিন্তু খুব বেটার হয়। তো আর্নিং রিলেটেড ভিডিওতে তো টাকার কথা বলতেই হবে, তো বলতে গেলেও তোমাকে তোমার হিসেব মতো তোমাকে বলতে হবে। ঠিক আছে? আগের থেকে অনেকটাই সিকিউর হয়ে তোমাকে ভিডিও বানাতে হবে। বুঝতে পেরেছো? যে বানানো যাবে না, একদমই যাবে না, এরকমটা কিন্তু ইউটিউব বলেনি। ঠিক আছে? তারপরে দেখো এখানে কি রয়েছে, তারপরে এখানে রয়েছে ক্রিপ্টো ফিশিং। ঠিক আছে? ক্রিপ্টো ফিশিং, এই যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে যারা ভিডিও তৈরি করছো, রিকোয়েস্টেড ফর cryptocurrency or cryptocurrency related wallet details as a part of a phishing scheme। তো দেখতে পাচ্ছ এই যে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট নিয়ে যারা ডিটেলসে ভিডিও তৈরি করছো, তো অনেকেই আছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক চ্যানেল তৈরি করছে, অনেক চ্যানেলে আর্নিং রিলেটেড এরকম ভিডিও তৈরি করছে, তো তাদের চ্যানেলে বেশি পরিমাণে স্ট্রাইকটা আসছে। বুঝতে পারছো? তো এই রিলেটেড ভিডিওগুলো করা যাবে না। যদি করতে হয় তোমার হিসেব মতো, যেগুলো ইউটিউব বলেছে যে এভাবে এভাবে করতে হবে, সেভাবেই তোমাকে করতে হবে। বুঝতে পেরেছো? তো ওই জন্য অনেকেই সতর্ক হয়ে যাও, যাদের বিশেষ করে আর্নিং রিলেটেড চ্যানেল, শুধু আর্নিং এর ওপরে ভিডিও করছো, তাদের একটু সিকিউর হওয়া দরকার। তো ভিডিও তোমাদেরকে বানানো যাবে, ভিডিও তোমরা বানাও, কিন্তু সিকিউর ভাবে বানাতে হবে। যে সমস্ত রুলস গুলো ইউটিউব বলেছে যে এইগুলো বলা যাবে না, তো সেইগুলো তোমাদেরকে বলা যাবে না। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।